দেখো 7 এর ই প্রমাণ করে যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টেন স্কোয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তোমাদের ফাইনালি এটা প্রমাণ করতে হবে। এখন তোমরা লেফট সাইড দিয়ে করবে না রাইট সাইড দিয়ে করবে অবশ্যই তোমাদের ব্যাপার। আমরা চলো আমরা লেফট সাইড দিয়েই করি। তাহলে লেফট সাইডে কি দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে এটাকে আমি কজ স্কয়ার থিটা বাই 2 প্লাস এর সাইন স্কয়ার থিটা বাই 2। তোমরা চাইলে অবজেকশন দিতে পারো কস কে আগে দিবেন কেন, সাইন স্কয়ার থিটা প্লাস কজ কথা তো একই, কেন দিছি একটু পরে বুঝবা। আর সাইন 2 থিটার সূত্র এটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আমি একটু এক্সপ্লেইন করি সবগুলো ব্যাপারই। প্রথমে লিখছি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, বাট আমি সূত্র মিলানোর জন্য সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস কজ স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1, 1 থেকে এটা নিচ্ছি, কজের টার্গেট দিচ্ছি সূত্র মিলানোর জন্য। আর আমরা সবাই জানি সাইন টুয়াইস থিটা এর সূত্র 2 সাইন থিটা কস থিটা, রিলেশনশিপ অর্ধেকে সাইন থিটা ইকুয়াল 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এখন এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ছোটবেলার সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র মনে আছে, a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর b স্কয়ার। আবার নিচে সেম কাজ করব, 1 এর পরিবর্তে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin থিটার পরিবর্তে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। বলো তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আবার নিচে a মাইনাস b, কথা না বললে দেখো কোনো অবজেকশন আছে কিনা। এখন লবেও স্কয়ার আছে হরেও স্কয়ার আছে, আমি হোল স্কয়ার লিখতে পারি। আমরা হোল স্কয়ার লিখবো, তাহলে cos থিটা বাই 2 প্লাস এর sin থিটা বাই 2 নিচে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। ওকে, এর উপরে হোল স্কয়ার। এখন আমাকে 10 বানাইতে হবে, কথা বুঝো। এটারে cos দিয়ে ভাগ করলাম, লব হরকে cos দিয়ে ভাগ করলাম, এটাকে cos থিটা বাই 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে প্লাস sin বাই cos মানে tan থিটা বাই 2, cos বাই cos মানে 1 মাইনাস tan থিটা বাই 2। ওকে, এখন আমরা 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখতে পারি, এই হচ্ছে tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 2। 1 এখানে কিন্তু মনে মনে একটা 1 কনসিডার করতে পারি, এই 1 এর পরিবর্তে পাই বাই 4 tan থিটা বাই 2 এর উপরে স্কয়ার, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সূত্র হচ্ছে tan a প্লাস b, মনে আছে আমরা ওই b তেই করছিলাম, এর উপরে স্কয়ার, এটাই তো আমাদের রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল টু রুট। দেখো পরেরটা, হেরে সামনে বসে আছে কেড়ে, মাঝখানে বসে আছে কেড়ে, এটা হয় লাস্ট বেঞ্চে রাখবা নয়তো ফার্স্ট বেঞ্চে রাখবা। 1/6 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 ইকুয়াল 1/4 3 প্লাস cos 2 থিটা। এখন এই হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এখন cos স্কয়ার থিটা বাই 2 প্লাস আমরা এটারে কিন্তু 4 রে কিন্তু cos স্কয়ার থিটা বাই 2 এর উপরে স্কয়ার লিখতে পারি, আবার sin স্কয়ার থিটা বাই 2 এর উপরে কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি। আমরা 19 এর সূত্র অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর টুয়াইস ab। চলো এখানে অ্যাপ্লাই করি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই হচ্ছে টুয়াইস a b। আই থিংক একটু বুঝতে পারছো। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তাহলে 1 এর উপর স্কয়ার দ্যাট মিন্স 1। আচ্ছা, আমাদের প্রমাণের মধ্যে 1/4
ইন্টু 3 প্লাস কস 2 থিটা আছে। এটারে একটু তাকায় দেখো, মাইনাসের মাইনাসের আমার এইখানে যেহেতু কস 2 থিটা আছে, এটা তো 2 আছে, তোমরা লেখো না সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সাদায় লিখে হোল স্কয়ার দিছি। প্রবলেমটা কি হয়েছে, 2 স্কয়ার মানে 4, বাট এখানে আছে কি 2, তাহলে আমি এখানে 1/2 করে দিলাম। আবার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সূত্র লিখতে পারবো কি, এটা পরিবর্তে sin থিটা লেখা যায়, একটু ইউজ করছি মনে আছে sin টুয়াইস এর যে ব্যাপারটা ছিল। তাহলে আমরা এখানে 1 মাইনাস হাফ sin থিটা এর উপর স্কয়ার লিখতে পারি। তাও আমি সূত্রটা আবার দেখাই দিচ্ছি, যদিও একটু আগে লিখছি, sin টুয়াইস এ ইকুয়াল 2 sin a cos a, রিলেশনশিপ অর্ধেকে শুধু sin a ইকুয়াল 2 sin a বাই 2 cos কি হবে a বাই 2 হবে। এখন কথা হচ্ছে কি, উত্তরে তো এটা মিলাইতে হবে, কি করা যায়, আমরা যেটা করতে পারি 1/2 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। ওকে, এখন আমার কিন্তু এখানে 1/4 করতে হবে। আচ্ছা মাথায় রাখলাম, এখানে আগে লসাগু নাও, 2 লসাগু যাবে, তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 হলো 2 মাইনাস কি হবে sin স্কয়ার থিটা। আচ্ছা, এর পরের লাইনে এই হচ্ছে হাফ আকারে এটাকে বাইরে বের করে দিলাম, এইখানে 2 মাইনাস হাফ দিয়ে এখানে একটা 2 দিলাম, 2 sin স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে 2 sin স্কয়ার থিটা কেন করলাম, একটু তাকায়েন। আমরা 2 sin স্কয়ার থিটার সূত্র জানি, সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা, মনে পড়ছে তোমাদের? আর ছিল 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখন যেটা করব সেটা হচ্ছে এইটুকুর পরিবর্তে সূত্র লিখব, 2 sin স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস cos থিটা, তাহলে হাফ 2 মাইনাস হাফ, এখানে সূত্র হচ্ছে 1 মাইনাস cos 1 মাইনাস cos 2 থিটা, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। এখন ওভারঅল আমার কাছে থাকতেছে কি, হাফটা বাইরে ছিল থাকলো 2, কোন হাফ, এই হাফ, এটা এই যে এটা তো বাই আকারে 2 ছিল না, 2টাকে নিচে নিয়ে গেছে, তাহলে অটোমেটিক উপরে একটা 1 পাবো না, কথা বুঝো নাই? এই 2টা তো নিচে ছিল, উপরে মনে মনে একটা 1 ধরে এটাকে হাফ আকারে বাইরে বের করেছে, উপরে হচ্ছে কি 2 মাইনাস sin স্কয়ার, আমি কিন্তু 2 মাইনাস sin স্কয়ার দিছিলাম, পরে সূত্র লেখার জন্য এখানে 2 দিছে, আবার এখানে হাফ দিছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার 2 এই হাফ দিয়ে গুণ করে দিয়েছি, মাইনাসের হাফ, মাইনাসে মাইনাসে প্লাসের হাফ cos 2 থিটা। এখন এটা থেকে 2 থেকে হাফ বিয়োগ করলে ক্যালকুলেটর চাপে দেখতে পারো, তোমার হবে 3/4 আর প্লাস cos 2 থিটা বাই হচ্ছে 2, এখানে ছোট করে আরেকটা লসাগু যাবে, ঠিক না? তাহলে এই হচ্ছে হাফ, এখানে লসাগু যাবে হচ্ছে 4, এটা দিয়ে এটা ভাগ করলে 1, এর সাথে 3 গুণ করলাম, এটা দিয়ে ভাগ করলে 2 cos 2 থিটা, এই 4টাকে বাইরে বের করে দিলাম, এই 2 এর সাথে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে 1/8 3 প্লাস 2 cos 2 থিটা, 3 প্লাস 2 cos 2 থিটা। আমাদের উত্তরের সাথে মিলছে কেন রে ভাই? ও আচ্ছা, তাহলে আমি ছোট করে কোনো জায়গায় মনে ক্রিয়া করছি, এখানে লসাগু যাবে তোমার 3/4 না, এই 2 মাইনাস হাফ দিলে 3/2 হবে, আমি ভুল করে ফুল লিখে ফেলছি, এখানে লসাগু 2 যাবে, দ্যাট টাইম এই 2 হবে না, দ্যাট টাইম এইখানে এই 2 এ 2 গুণ করলে এটা 4 হবে, আর এই 2 থাকবে না। ওকে, অতএব লেফট সাইড ইকুয়াল কি তোমার রাইট সাইড। 2 এর 1 নাম্বার প্রমাণ করো যে cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস এর 60 ডিগ্রি। ওকে, সো তোমাদের এটা প্রমাণ করতে হবে। চলো লেফট সাইড দিয়ে শুরু করি। লেফট সাইড ইকুয়াল cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এর 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। প্রথমে হাফ নিয়া প্রত্যেকটার পাশে 2 দিবা, গত অঙ্কের মতো। দেখো বাইরে হাফ নিলাম, ভিতরে
টু কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস টু কজ স্কোয়ার থিটা বাই টু প্লাসের 60 ডিগ্রি প্লাস টু কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস 60 ডিগ্রি। একটু আগে যে সূত্রটা লিখছিলাম 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, এখানে তো বাই টু, তাহলে ব্যাপারটা হবে কি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা বাই টু। চলো আমরা এখন সূত্রগুলো লিখবো। সূত্র হচ্ছে হাফ টু কজ স্কোয়ার থিটা, সূত্র হচ্ছে 1 প্লাস কস থিটা, আবার এটাও 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই টু 60 ডিগ্রি, আবার 1 প্লাস কস 2 থিটা বাই টু মাইনাস 60 ডিগ্রি। হাফ হাফের মতো হয়ে গেল 1 1 এবং 1, তাহলে কত হবে 3 হবে প্লাস কস থিটা, এই 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে ব্যাপারটা হবে কি জানো, তোমার cos থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। এখন এখানে হাফ 3 প্লাস cos থিটা, এটা কিন্তু সূত্র যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b টুয়াইস 2 cos a cos b 2 cos a cos b 2 cos a মানে থিটা আর cos b হচ্ছে 120 ডিগ্রি, তাও সূত্রটা পাশে লিখলাম 2 cos a cos b এর সূত্র ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখন এখানে এই হচ্ছে হাফ 3 প্লাস cos থিটা, cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাসের হাফ, তাহলে 2 cos থিটা মাইনাসের হাফ, এই 2 আর 2 কাইটা ফেললাম, তাহলে হাফ 3 প্লাস cos থিটা প্লাস মাইনাসে মাইনাসের cos থিটা cos থিটা cos থিটা, এখান থেকে 3/2 হবে। সো ওভারঅল আমাদের লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড, এটাই আমাদের প্রমাণ করতে। দেখো 7 এর ই এর মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তাকান যদি sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল a, একটু ব্যতিক্রম ধর্মী আগের অঙ্কগুলোর মতো না, এবং cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল b হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস ফাই ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। এটুকু দেখে বিয়োজন যোজনের কথা মাথায় ঢুকছে তো নাকি, কোন এক সময় অথবা করতে হবে, আর আমার এটাকে cos বানাইতে হবে। আচ্ছা তাহলে ফার্স্টে লিখো, দেওয়া আছে sin থিটা প্লাসের sin ফাই ইকুয়াল হচ্ছে a। আমরা এখানে sin c প্লাস sin d এর সূত্র নিব, দেখো তো মনে আছে কিনা, sin c প্লাস sin d ইকুয়াল 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2, তারপরে হচ্ছে cos c মাইনাস d বাই 2 ইকুয়াল হচ্ছে a। এখন আপাতত এটাকে 1 নং দিয়ে রাখা দাও, তারপরে এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল হচ্ছে b, cos c প্লাস cos d, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল হচ্ছে b। 2 নং সমীকরণ, উত্তরের মধ্যে b বাই a আছে, মানে b স্কয়ার বাই a স্কয়ার, তারপরে বিয়োজন যোজন করছে, এজন্য আমি 2 নং কে 1 নং দিয়ে ভাগ করব। দেখো 2 নং ডিভাইডেড 1 নং, 2 নং এ আছে 2 cos থিটা প্লাস ফাই বাই 2 cos
থিটা মাইনাস ফাই বাই টু, এখানে 2 সাইন থিটা প্লাস ফাই বাই টু কস থিটা মাইনাস ফাই বাই টু, এটা হবে বি বাই এ। 2 আর 2 কেটে ফেললাম, cos cos থিটা মাইনাস পাই বাই 2, এই দুটো আউট। তাহলে আমার থাকতেছে কি, উপরে থাকতেছে cos থিটা প্লাস পাই বাই 2, নিচে হচ্ছে sin। তাহলে আমরা cos থিটা প্লাস পাই বাই 2 আর sin থিটা, এটাও প্লাস পাই বাই 2 বি বাই এ। বর্গ তো করতে হবে ঠিক না? তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, এটাতে স্কয়ার এটাতে স্কয়ার, এটা স্কয়ার এটা স্কয়ার, পাশে একটু লিখে দিও বর্গ করে। লেফট সাইড মিলাইতে হলে আমাদের বিয়োজন যোজন করতে হবে। চলো আমরা বিয়োজন যোজন করব। তাহলে কথাটা কি হবে, cos স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 বাই 2। লবের সাথে হর বিয়োগ করছি, এখন লবের সাথে হর যোগ করব। cos স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 5 বাই 2, আর এটা হবে বি স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এস স্কয়ার। আমাদের রাইট সাইড মিলছে। তাকান, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, আর এটা হচ্ছে সূত্র যাবে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, সূত্র হচ্ছে cos টুয়াইস এ, cos টুয়াইস এ ইকুয়াল হচ্ছে বি স্কয়ার মাইনাস এস স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এস স্কয়ার, এটা আউট। অতএব cos থিটা প্লাস 5 আমাদের কিন্তু মিলছে। অনেকে সূত্রটা বুঝো নাই, এই যে এখান এই লাইন থেকে এই লাইন কিভাবে আনছি। আমরা সূত্র জানি cos টুয়াইস এ ইকুয়াল cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, মনে আছে? এই যে ফুলটাকে ধরলাম, এই যে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল cos টুয়াইস এ। এই হচ্ছে তোমার কি cos টুয়াইস এ। 2 2 আউট, আমার লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, 3 এর 3 স্টার্টিং পয়েন্ট আর সেম। একের মধ্যে যদি sin থিটা প্লাস cos sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল a এবং cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল b হয়, তবে এক নাম্বার প্রমাণ করছি কিন্তু একটু আগে। আর 3 নাম্বার হচ্ছে tan হাফ থিটা মাইনাস পাই প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমি দেওয়া আছে দিয়ে 1 নং লিখছি। আগের অঙ্কের মতো এখানে যদি সূত্র অ্যাপ্লাই করো sin c প্লাস sin d, তাহলে হবে না, কারণ আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার করতে হবে। এখানে কিন্তু যোজন বিজনের কোনো অপশন নাই। আমরা 1 নং এবং 2 নং কে বর্গ করে যোগ করব। তাহলে কথাটা কি একটু লিখবা, 1 নং ও 2 নং কে বর্গ করে যোগ করি। দেখো এটাকে বর্গ করলে কি হবে, sin থিটা প্লাস sin ফাই এর উপরে স্কয়ার, তারপরে cos থিটা প্লাস cos ফাই এর উপরে স্কয়ার ইকুয়াল s স্কয়ার প্লাস কি হবে, b স্কয়ার হবে। হ্যাঁ, এখন এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, তোমার s স্কয়ার প্লাস এর টুয়াইস a b প্লাস এর হচ্ছে b স্কয়ার। আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস এর টুয়াইস a b প্লাস এর হচ্ছে তোমার b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারই হবে। তাকান, এই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা একসাথে করব, আর sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই একসাথে করব, কারণ এর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আবার sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই প্লাস এর 2। এই যে এইখান থেকে দেখাও 2 cos 2 sin যে ব্যাপারটা, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে থাকবে কি 2 cos থিটা cos ফাই প্লাস এর sin থিটা sin ফাই। cos কে আগে দিছি কেন, কারণ আমি সূত্র নিব, অনেকে হয়তো ধরতে পারছো অলরেডি। তাহলে এটুকুর মান 1, এট দ্য সেম টাইম এটুকুর মানও 1, তাহলে 1 প্লাস 1 প্লাস এর 2 cos, এটা কত হবে থিটা মাইনাস ফাই, আর এটা স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, 2টাকে ওই পাশে নিয়ে গেলাম,
তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 2 cos থিটা মাইনাস 5, আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এর 2। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার তো tan বানাইতে হবে শেষ পর্যন্ত। যেহেতু tan বানাইতে হবে, আমি উভয় পক্ষকে আমি যদি বর্গ করি, বর্গ করলে তো আমার ঝামেলা হবে না, কোনো কিছু দিয়ে ভাগ করলে কেমনে হবে? আমরা সূত্র নিব। সূত্র হচ্ছে তোমার এই টুটারে প্রথমে নিচে নিয়ে যাই, এই টুটাকে নিচে নিয়ে দেখো তোমার cos থিটা মাইনাস 5 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এর 2 বাই হচ্ছে 2। এখন cos থিটা ইকুয়াল সূত্র কি, মানে cos টুয়াইজ এর যে সূত্র ছিল, cos টুয়াইজ এর আমার তো tan এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 মাইনাস এর 1 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এর 2। তোমরা কি বুঝছো কোন সূত্র নিছি? cos এর সূত্র 2 cos স্কয়ার এ মাইনাস এর 1, ওই যে রিলেশনশিপ অর্ধেকের যে ব্যাপারটা, প্রথমে মাইনাস 1 ওই পাশে পাঠায় দাও, তাহলে থাকবে 2। আর cos স্কয়ারের পরিবর্তে আমরা 1 বাই sec স্কয়ার লিখতে পারি। sec স্কয়ার উত্তরের মধ্যে হাফ আকারে আছে, তো হাফ আকারে দিলাম, থিটা মাইনাস 5 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এর 2। এই মাইনাস ওই পাশে গেলে প্লাস এর 1 হবে। তাহলে 2 cos স্কয়ার এ মাইনাস এর 1, মাইনাস এর 1 ঠিকঠাক কিন্তু আছে না? আচ্ছা, এখন 2 বাই sec স্কয়ার থিটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়। আমরা tan আনবো, তো সেজন্য tan আনার জন্য থিওরি অ্যাপ্লাই করতেছি। আর এখানে লসাগু যাবে 2, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 প্লাস এর 2। এভাবে কাটাকাটি যাওয়ার কথা না, বাট এখানে তো কাটাকাটি যাইতেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার 1 প্লাস 1 2, 2টাকে ওই পাশে না মাইনাস এর 2, আর এই 2টা ছিল হচ্ছে এখানে যে 2টা ছিল ওই 2টাকে নিচে পাঠাই দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন এটা ভ্যানিশ, তাহলে এটা আর এটা গুণ করলে কি হবে? 4 হবে। আর এটার সাথে এটা গুণ করলে কত হবে? তোমার 4 ইকুয়াল এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার হাফ থিটা মাইনাস 5। এখন এখানে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব। 4 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেটে tan স্কয়ার হাফ থিটা মাইনাস 5। এটাকে পক্ষান্তর করে এই পাশে নাও, তাহলে কিন্তু উত্তরের সাথে মিলতেছে, যে 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার পাচ্ছি। এটাকে পক্ষান্তর করলে, তাহলে এটাকে পক্ষান্তর করলে হবে কি তোমার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল এটা থাকবে কিন্তু a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার হাফ থিটা মাইনাস 5। এখন এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয় তাহলে ব্যাপারটা কি থাকতেছে, আমি এটুকুর মধ্যে একটু লিখি। তোমার নতুন করে ইয়াতে গেলাম না, এটা ভাগ আকারে এখানে চলে যাবে, তাহলে ব্যাপারটা হবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু থাকবে tan স্কয়ার, ইকুয়াল টু থাকবে tan স্কয়ার হাফ থিটা মাইনাস 5। এখন যদি এই স্কয়ারটা ওই পাশে নেই, তাহলে প্লাস মাইনাস রুট ওভার হবে না? দ্যাট টাইম কিন্তু আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে। আই থিংক তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা থেকে আমরা ওই লাইনটা তোমরা একটা লাইনে একটু ডিজাইন করে নিবা না।